দেখুন বন্ধুরা, নমস্কার সবাইকে, শুভ দুপুর। আজকে হচ্ছে আমি বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছি, দেখতে থাকুন কি মাছ এনেছি। অনেক বড় মাছ, এই দেখুন, সত্যি অসাধারণ। তো হচ্ছে একটু সময়ের অভাবের কারণে আসলে বাজার থেকে কেটে নিয়ে আসছি। এই দেখুন কত বড় মাছ, এই দেখুন অনেক বড়, অনেক বড়। সত্যি দেখুন মাথাটা, এটা হচ্ছে কাতলা মাছ। অসাধারণ মাছগুলো রান্না করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে আমি সব পেটের মাছগুলো রান্না করব, কিন্তু সেটা কিভাবে রান্না করব দেখতে থাকুন। দারুণ খেতে, দারুণ হবে। এই তেলটা দিয়ে একটা সুন্দর রান্না দেখাবো আপনাদের। এই দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর কেটে নিয়েছে। এই যে লাল হয়ে গেছে একেবারে তেল অনেক মাছটা। এটা হচ্ছে পাকা কাতলা মাছ। তো মাছগুলোকে সুন্দর করে মেখে নেব। সবার আগে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো সরিষার তেল, এই যে মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো। বন্ধুরা, মাছের হয়েছে গায়ে হলুদ, সুন্দর করে হলুদ আর তেল দিয়ে মাছের মাখিয়ে মাখিয়ে একেবারে নরম করে দিয়েছি। দেখতেই কত সুন্দর, দেখতেই অসাধারণ হয়েছে। তো এখন মাখা হয়ে গেছে, মাছের গায়ে হলুদ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে এই যে পাতিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। দেখুন, বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। ঢাকনিটা এটা দিয়ে সুন্দর করে একেবারে ঢেকে দিতে হবে, যাতে ওরা একেবারে আগুনের তাপে গলে গলে নরম হয়ে যায়, যাতে আগুনের হাওয়াটা না বের হতে পারে। এ দেখুন বন্ধুরা, কিসে আজকে আমি ভাপি করব, দারুণ। মানে এসব যদি খান না, স্বাদ জিভে লেগে থাকবে, যুগের পর যুগ, ভোলা যাবে না। দেখুন হয়ে গেছে, বালির তাপটা এত সুন্দর। আমি স্টান অলরেডি দিয়ে দিয়েছি। আমি হচ্ছে এটাকে বসিয়ে দেবো আস্তে করে, আলতো হাতে বসিয়ে দিতে হবে এটাকে। এটা দিয়ে একটু চাপ দিয়ে দিলে সুন্দর করে ঢেকে দিতে হবে, যাতে হাওয়াটা বের না হয়। এইটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, অপ্রিয় সত্য কথা, এই ভব সংসারে কিছু কিছু মানুষ আছে, মানুষের উপকার তো করবে না, মানুষের সেবাও করবে না, কিন্তু ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করে। তো এসব মানুষদের বলবো বন্ধুরা, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। একজনে পরিশ্রম করে সংসারে, আর একজন খালি হাইসা খেলিয়ে বেড়াবে। আর যখন টাকা টাকা হবে তখন চলে আসবে। এসব মানুষদের জন্য কি করা উচিত বলুন? আরে 10 মিলে করি কাজ, হারি যেতে না হিলাস। 10 লাঠি একের বোঝা বন্ধুরা। তো যদি সবাই মিলে আমরা চেষ্টা করি একটু ভালো থাকার, অবশ্যই সেটা থাকতে পারি। কিন্তু কিছু কিছু মানুষ আছে বন্ধুরা, সেটা সম্ভব নয় তাদের জন্য। তারা হচ্ছে উড়ি উড়ি বেড়াবো, আর শুধু মানির বেলায় আছে, মানি ছাড়া নাই বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে শুভ দুপুর। এই সব মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, কারণ এরা বড়, এরা হচ্ছে ঘরের ইঁদুরে বান কাটলে যেমন আপনি যত দিবেন শেষ করতে পারবেন না, এরকম ধরনের মানুষ। এদের থেকে দূরে থাকুন। যদি পারেন নিজে কিছু করেন, না হয় এদের থেকে দূরে থাকুন, এদের সংস্পর্শে যাবেন না, তাইলে আপনার কাজও পণ্ড হয়ে যাবে। সবাই ভালো থাকুন, আমার রান্না দেখুন। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, একটু দেখি কি অবস্থা আসলে। এই দেখেছেন, একটু দেখুন কালারটা অন্তত দেখুন। মানে বালুচুরি কাতল যে খাবে তার জীবন ধন্য, বিশ্বাস করুন। এই হচ্ছে মশলা, এটা হচ্ছে দারচিনি, এলাচ, আর এখানে 2টো চীনবাদাম দেওয়া আছে, ভাজাটা বেটে নেই। মশলাটা দিয়ে দেবো আর একটু ঢেকে ভাপাবো। একেবারে ঠিক 28 মিনিট হয়েছে। আপনার যদি তাড়াতাড়ি রান্না করতে চান, তাহলে চুলার আঁচটা হাই করে দিতে হবে, কারণ বালি গরম হবে, তারপরে না মাছটা রান্না হবে। তো এজন্য আমি হাই আঁচে রেখেছি, যেহেতু আমার ডিউটি আছে। এই দেখুন কত সুন্দর। আমি চুলাটাকে অফ করে দিয়েছি, এখন তুলে নেব।
এ দেখুন বন্ধুরা, ঝোলটা দেখুন আগে। ওরে বাবা, ভেঙে না চাই আসলে। একটু দেখুন বন্ধুরা, অসাধারণ একেবারে। ঘ্রাণটা যা বের হয়েছে না, মানে বালি ভাপা, মানে সে এক অসাধারণ। একেবারে সফট হয়ে গেছে, আপনি দেখলে বুঝবেন। এই দেখুন ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু ভিতরে এত সুন্দর সব মশলা ঢুকেছে, মানে কি বলবো, অসাধারণ। এর এক পিস মানে আপনি 5 প্লেট ভাত খাবেন। এর এক পিস দিয়ে 3 জনে খেতে পারে। তো আজকে একটু বড় বড় এই রান্না করলাম, বাচ্চারা পছন্দ করে তাই। তো বন্ধুরা, এভাবে সবাই রান্না করে খাবেন।